আপনারাও দেখে নিন যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়। হঠাৎ করেই ক্ষেপে উঠেছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া উইংয়ের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। কেন তিনি ক্ষেপে উঠলেন, কি তার ক্ষেপে ওঠার কারণ, সেই বিষয় তো আমরা আলোকপাত করবই, কিন্তু তার আগে একটি বিশেষ বিষয় আপনাদের অবগত করছি। কি সেই বিশেষ বিষয়? শীতকাল পড়ে গিয়েছে, সামনেই আসছে 1 জানুয়ারি অর্থাৎ নববর্ষ, ইংরাজি নববর্ষ কিছুদিন আগেই 25 ডিসেম্বর অর্থাৎ বড়দিন চলে গিয়েছে। মোটামুটি শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান হয়। সেখানে বিভিন্ন গায়ক গায়িকারা আসেন, নাচের অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান হয়, নাটক আবৃত্তি, নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বাংলা জুড়ে হয়। এইরকম অনুষ্ঠান সব থেকে বেশি যেখানে হয় সেটি হচ্ছে আমাদের শহর কলকাতা। সেই শহর কলকাতার 40 নম্বর ওয়ার্ডে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে। ঘটনাচক্রে সেখানে আমন্ত্রিত শিল্পী হিসাবে পারফর্ম করতে চলেছেন লগ্নজিতা চক্রবর্তী। সূত্রের মাধ্যমে এই খবরই আমরা পেয়েছি। আর এই ঘটনাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেবাংশু ভট্টাচার্য। কেন? দেবাংশু ভট্টাচার্যও তো তৃণমূল কংগ্রেস করেন। আবার যেই খবর আমরা পাচ্ছি অর্থাৎ কলকাতার 40 নম্বর ওয়ার্ডের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে গান করতে আসতে চলেছেন বলে শোনা যাচ্ছে লগ্নজিতা চক্রবর্তী। তাই একই দল, নিজের দলের এক অনুষ্ঠান হবে, সে নিয়ে কেন দেবাংশু ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করবেন? কিন্তু মজা রয়েছে সেখানেই। দেবাংশু ভট্টাচার্য ঠিক কি বলে ক্ষোভ প্রকাশ করেছেন নিজের ফেসবুক পোস্টে, সেটা একবার স্ক্রিনে রইল, আমি পড়ে শোনাচ্ছি, আপনারাও দেখুন এবং শুনুন। দেবাংশু ভট্টাচার্য ফেসবুক পোস্টে লিখছেন, স্পষ্টভাবে বলছি, আজ থেকে 3-4 মাস আগে নেত্রীকে অকথ্য ভাষায় গালাগালি ও আক্রমণ করা গায়ক গায়িকা নায়ক নায়িকাদের যদি কোনো নেতা নেত্রী আজ ভালো সময়ে দলীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অতিথি করে আপ্যায়ন করেন, তাহলে ওই সময়ে প্রাণপাত করে লড়াই করা দলীয় কর্মীরা কিন্তু তা মেনে নেবেন না। দুটো থাপ্পড় হয়তো তারা হজম করে নেবে, কিন্তু তাদের প্রাণপ্রিয় নেত্রীর অসম্মান তারা কখনো ভুলতে পারবে না। সরকার সরকারের কাজ করবে, সরকার সবার, সেক্ষেত্রে আমরা বলার কেউ নই, কিন্তু দলটা আমাদের। তাই দল আয়োজিত অনুষ্ঠানে যেন এমন কেউ মঞ্চ আলোকিত করে বসে না থাকে যাদের কর্মীরা ঘৃণার চোখে দেখে। এই পোস্ট কোনো দলীয় পদাধিকারীর নয়, আবেগী একজন সাধারণ কর্মীর। অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য বলছেন এই যে পোস্ট, এই পোস্ট কোনো পদাধিকারী হিসাবে তিনি করেননি, একজন দলের সাধারণ কর্মী হিসাবে করেছে। সত্যি তো, যারা তৃণমূল কংগ্রেস দলের সাধারণ কর্মী, যারা আরজিকর কাণ্ডের সময় প্রতিনিয়ত ফেসবুক হোক, রাস্তাঘাটে হোক, চায়ের দোকানে হোক, আড্ডা মারার সময় হোক, প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা হজম করেছেন, প্রতিবাদ করেছেন, তর্ক করেছেন, রীতিমতো এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে যেভাবে অন্যায়ভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল তার ডিফেন্ড করেছেন, তারা আজকে কিভাবে যে সমস্ত মানুষজন বা যে সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা বা শিল্পীরা সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন, কুৎসা করেছেন, তাদের কিভাবে মঞ্চে মেনে নেবে, তৃণমূল কংগ্রেসের মঞ্চে মেনে নেবে, তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত কোনো অনুষ্ঠান মঞ্চে মেনে নেবে? কষ্ট তো তাদের হবেই, তারা তো প্রতিবাদ করবেই। সেই একই প্রতিধ্বনি দেবাংশু ভট্টাচার্যের পোস্টে প্রতিধ্বনিত হয়েছে। ঠিক কেন দেবাংশু ভট্টাচার্য একথা বলছেন? কি প্রমাণ যে গায়ক গায়িকা বা নায়ক নায়িকারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন, কটূক্তি করেছিলেন?
সেই প্রমাণই আপনাদের দিচ্ছি। একবার দেখুন কিভাবে একজন গায়িকা, স্বনামধন্য গায়িকা চটি চাটা এই শব্দবন্ধ ব্যবহার করে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করেছিলেন। দেখুন, স্ক্রিনে রইল। আপনারাও দেখে নিন যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়, যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়, যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়, যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়। চাই যতদিন দরকার ততদিন হাঁটবো, যতদিন দরকার ততদিন হাঁটবো, যতদিন দরকার ততদিন হাঁটবো। আপনারাও দেখে নিন যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়। দেখলেন স্বনামধন্য গায়িকা, বিখ্যাত গায়িকা লগ্নজিতা চক্রবর্তী কিভাবে চটি চাটা শব্দবন্ধ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে অপমান করছেন, কুৎসা করেছেন আরজিকর কাণ্ডের সময়। আর এখন দেখা যাচ্ছে যে কলকাতার 40 নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে এই লগ্নজিতা চক্রবর্তীকেই আমন্ত্রণ করে আনা হয়েছে। কিভাবে মেনে নেবে সেই ওয়ার্ডের মানুষজন, যারা সেই সময় প্রাণপাত করে দলের জন্য লড়াই করেছিল? অন্যায়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের যেভাবে সমালোচনা তখন এই ধরনের শিল্পীরা করছিল, তখন তো এই কর্মীরাই, নিচুতলার কর্মীরাই তো নিজেদের বুক চিতিয়ে লড়াই করেছিল। তখন কোথায় ছিল এই রকম অনুষ্ঠান যারা করছেন সেই সমস্ত মানুষেরা? আজকে কর্মীদের আবেগের কোনো দাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কিছু বললে কর্মীদের বুকে আঘাত লাগে। কর্মীরা নিজেদের জীবন দিয়ে বুথটা আগলে পড়ে থাকে ভোটের সময়। সারাটা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের কথা মানুষের বাড়ি বাড়িতে গিয়ে প্রচার করে এই নিচুতলার কর্মীরা। নিচুতলার কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঘরের একজন, তাদের পরিবারের একজন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কিছু বললে নিচুতলার কর্মীদের বুকে রক্তক্ষরণ ঘটে। তাই নিচুতলার কর্মীরা তো মেনে নিতে পারবে না এই ধরনের জিনিস। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছেন, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা সম্পন্ন নেতা, নেত্রী, কাউন্সিলর, জনপ্রতিনিধি যারা আছেন, যারা ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা যারা করেছিল তাদের মঞ্চে এনে সম্বর্ধনা দিয়ে, তাদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পাদন করবেন, তারা দুবার ভেবে দেখবেন। তার কারণ এরাই কিন্তু সুযোগ পেলে আপনার দল, আপনার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে ছাড়বে না। অথচ এদেরকেই আপনারা ডেকে আনবেন, পয়সা দেবেন, এরা সেই পয়সার বিনিময়ে গান করে নিজেরা ব্যবসা করে চলে যাবে এবং সুযোগ পেলেই ছবল মারবে। দর্শক বন্ধুরা, দেবাংশু ভট্টাচার্যর যে বক্তব্য, সেই বক্তব্য কি আপনারা সমর্থন করেন? আপনাদের কি মনে হয় দেবাংশু ভট্টাচার্য এই কথা ফেসবুকে লিখে খুব ভুল করেছেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।